হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার। আর এখন বাজে সকাল 5:30টার মতো, তো আমি 5:30 থেকে ব্লগটা শুরু করলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি এতটা মেঘ করেছে, মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি হবে, কিন্তু আদেও তো একটু বৃষ্টি হলো না। এই মেঘলা মেঘলা ওয়েদারে কিন্তু আরও বেশি গরম লাগছে। আর যদি বা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে কিন্তু আরও বেশি গরম পড়ছে। মনে হচ্ছে যেন মাটির গরম ধাপটা আর ছাদের গরম ধাপটার মাঝখানে যেন আমরা পড়ে গেছি। এতটা গরম আর ভালো লাগছে না। মনটা শুধু চাইছে কবে শীতের দিন আসবে, শীতের দিন আসবে, সেটাই। কিন্তু দেখো, বৃষ্টি হলেও কিন্তু এখন শান্তি নেই। বৃষ্টি হলে মনে হচ্ছে যেন আরও বেশি গরম পড়ছে। তাই শুধু মনটা শীতের দিন শীতের দিন করছে। তো আমার মনে হয় শীতের দিন যতদিন না আসবে, এই গরমের থেকে আমরা নিস্তার পাবো না। গরমেই পুড়ে ছাই হতে হবে আমাদের এবছর। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি আমার বাসি কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। আর দুদিন তো ভিডিওই দিতে পারলাম না, দুদিন পরে আবার আজকে ভিডিও দিচ্ছি। আমি তো এমনিতে একদিন বাদে বাদে ভিডিও দিই, কিন্তু আজকে মানে বেশি লেট হয়ে গেল, দুদিন হয়ে গেল, দুদিন পরে ভিডিও দিচ্ছি। তো সকালবেলা উঠেই বিছানা টিছানা তুলে বাসি ঘরটার ঝাড় দিয়ে তারপরে ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি। মানে যতবারই মুছি ততবারই ধুলোতে সাদা হয়ে যায়, আর ভালো লাগে না। এই কাজ করতে করতে যেন সারাদিন কেটে যায়। আর এই কাজগুলো প্রত্যেক দিন করে রাখা ভালো, তাহলে একদিনে আর অত ঝামেলাও হয় না। কারণ প্রত্যেক দিনের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এই কাজগুলো। একদিন যদি না করি, এই যে মানে ডাস্টিংয়ের কাজটা, তাহলে মনে হয় যেন কোন কাজ নেই, মানে কত কাজ নেই। কারণ এই কাজগুলো আমার প্রত্যেক দিন করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়েছে, তাই অতটা পরিশ্রম মনে হয় না আমার, এই যে প্রত্যেক দিন যে করি। তারপর দেখো, ঘরটাও মুছে নিচ্ছি। আর আমি কিন্তু বসে বসে ঘরটা মুছি, কারণ এটা কিন্তু একটা এক্সারসাইজের কাজ হয়ে যাচ্ছে। সকালবেলা ধরো আমরা কিন্তু হাঁটতে যাওয়ার বা এক্সারসাইজ করার জন্য এক্সট্রা আমাদের হাতে কিন্তু কোনো টাইম থাকে না। তাই এই যে ঘরের কাজকর্মগুলোর মধ্যে কিন্তু আমাদের এক্সারসাইজ হয়ে যায়। বিশেষ করে যদি এইভাবে বসে বসে ঘরটা মোছা হয় না, অনেকটা ব্যায়ামের কাজ হয়। সেটা আমি এর জন্য কিন্তু আমি কাজের লোক রাখি না, আমার নিজের কাজটাই আমি নিজে করি। আর ওই মপ দিয়ে বা ঘর মোছা লাঠি দিয়ে একদমই কিন্তু আমি ঘর মুছি না। এইভাবে বসে বসে আমি কিন্তু ন্যাকড়া দিয়ে ঘরটা মুছি। এতে আমার এক্সারসাইজটা হয়ে যাচ্ছে, আর ঘরটাও ভালো পরিষ্কার হচ্ছে। কারণ আমার ওটা দিয়ে মুছলে মনে হয় যেন ঘরটা পরিষ্কার হয় না, আরও যেন বেশি দেরি হয়ে যায়, বা তাড়াতাড়ি করার জন্য যেটা করা মনে হয় আর যেন বেশি দেরি হয়ে যায়। কিন্তু এইভাবে করলে আমার ঘরটাও পরিষ্কার হয়, মানে এক ঢিলে 3 পাখি মারার মতো, বুঝেছো? মানে সবই হচ্ছে, আমার ব্যায়ামটাও হয়ে যাচ্ছে, ঘরটাও পরিষ্কার হচ্ছে, আর একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কাজটা। তো এখন ঘরটার মুছে তারপরে ভাবছি সকাল সকাল স্নান করে নেব। বললাম না, মেঘলা মেঘলা ওয়েদার, ভালো লাগছে না। তো দেখো, এদিকে স্নান করে আমি কিন্তু পুজো দিতেও চলে এসেছি। তার আগে ঠাকুরের সিংহাসনটা একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। তারপর দেখো, এদিকে আমার পুজো হয়ে গেল। আর একদমই ছোট ছোট ভিডিও দিচ্ছি এখন, তো বেশি আর ভিডিও বড় করব না। আর এদিকে দেখো, সকালবেলার ব্রেকফাস্টে অমলেট, মানে ডিমের অমলেট আর রুটি করে নিলাম। তো ব্রেকফাস্ট করার পর আবার দুপুরে রান্নাবান্নাও শুরু করে দিলাম। এনেছে কাতলা মাছ আমাদের জন্য, মানে আমাদের দুজনের জন্য, আর ছেলে আর মেয়ের জন্য এনেছে মাংস। তো ওদের জন্য এদিকে মাংস করব, আর আমাদের দুজনের জন্য মাছ করলাম। কারণ আমার ছেলে তো কোনো মাছ খায় না, মেয়েটাও অমন ধরনেরই হয়েছে, খেতে চায় না। আর এদিকে দেখো, মাংসটা ম্যারিনেট করার পরে তারপরে কিন্তু আমি আলুগুলো একটু ভেজে নিলাম। তারপরে পেঁয়াজ রসুন ভাজা ভাজা করে ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দিলাম। আর এদিকে আমার মাংসটাও শেষের দিকে, এখনই নামিয়ে নেবো একটুখানি গরম মশলা দিয়ে। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম কিছু শর্ট ভিডিও করব বলে। দেখো, একটা মাঠে এই জমিতে যাচ্ছি, মানে চারিদিকে পাট ক্ষেত, কলা ক্ষেত, এতটাই ভালো লাগছিল। আর মাঝখানে রাস্তা, দুই পাশে কিন্তু জমি। তো আমরা ওখানে ভিডিও করে তারপর চলে এলাম। এসে বাড়িতে এসে সন্ধে পুজো দিয়ে তারপর সোনামাকে একটু হোমওয়ার্ক করাতে বসলাম। মানে সারাদিনে একটুও ছুটি নেই, একটার পর একটা কাজ। তো বিকেলবেলায় যে ভিডিও করতে যাওয়াটা, এটা কিন্তু একটা মানে একটু ঘোরাও হয় আমাদের, আর ভিডিও করা হয়। কারণ এমনিতে তো বাড়ি থেকে বেরোতে পারি না, কোথাও যেতেও পারি না। তো ভিডিও করার অজুহাতে একটু বাইরে ঘোরা হয়ে যাচ্ছে আমার, আর ভিডিও হচ্ছে। আর
তারপর দেখো সোনামা পড়তে বসে এতটা লাফালাফি করছে, মানে আনন্দে। বিকেলবেলা একটু ঘুরতে গেছে, ওরও একটু বেরোনো হয় না, আমিও বেরোই না, ওরও বেরোনো হয় না। এই ভিডিও করার ইসে সোনামারও একটু ঘোরা হয়ে যাচ্ছে। তারপর দেখো, তো বন্ধুরা আমার সারাদিনের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো